আজকে আমরা কথা বলবো সকলের আমাদের অনেকেরই পরিচিত সকলের প্রিয় বিদ্যাপীঠ মহারাজপুর উচ্চ বিদ্যালয় নিয়ে। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা করছি। আসুন আমি ঘুরে দেখাচ্ছি আমাদের প্রাণপ্রিয় স্কুল। এই যে পুরো স্কুলের পরিসর। আমাদের স্কুলের বিদ্যালয়ে আগে এরকম পরিবেশ ছিল না যে এখানে সবজি বাগান করা হবে। সেই সবজি বাগানটা নতুন করে করা হয়েছে, খুব ভালো একটা উদ্যোগ। পাশাপাশি এখানে গাছ লাগানো হয়েছে, নিম গাছ। জলবায়ু সচেতন সম্পর্কে গাছ আমাদের সব থেকে জনপ্রিয় বন্ধু আসলে হওয়া উচিত। আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগানো উচিত, তারই কার্যক্রম হিসেবে এখানে নিম গাছ লাগানো হয়েছে। আমরা নিম গাছের উপকারিতা সম্পর্কে অনেকেই জানি, আমরা অন্য একটা ভিডিওতে নিম গাছের উপকারিতা সম্পর্কে জানবো। আমাদের বিদ্যালয়ের পাশেই দেখেন মহারাজপুর কমিউনিটি ক্লিনিক। এখানে এলাকার মানুষজন বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে থাকে। এটা খুবই ভালো একটা উদ্যোগ সরকারের প্রতি আমি মনে করি। তো পাশাপাশি দেখেন এই জায়গায় পরিবেশ পরিস্থিতি আমার একটু পছন্দ হয়নি, কারণ এটা যেহেতু মানুষ ক্লিনিকে যাবে, সেই জায়গায় এই জায়গায় আমাদের একদম কাদা হয়ে আছে। এই রাস্তা দিয়ে যাওয়াটা অনেক মুশকিল। অনেক সময় এখানে দেখেন পাশে আমাদের ঈদগাহ এবং এখানে 5 ওয়াক্ত নামাজ মোটামুটিভাবে আদায় করা হয়, এবং বাজারের সময় মাগরিবের নামাজ এবং আসরের নামাজ এখানে আদায় করা হয়। সেই দিক থেকে আমরা অজু করতে যদি এই টিউবওয়েলে যাই, তো দেখেন যাওয়ার রাস্তাটা একবারে বাজে। তো আমি প্রতিষ্ঠানকে জানাতে চাই তারা যদি এই উদ্যোগটা গ্রহণ করে এবং এখানে মাটি ভর্তি করে দেয়, তাহলে মুসল্লিরা এখানে সহজে যেতে পারবে, উজু করতে পারবে। দেখুন কি সুন্দর মনোরম পরিবেশে আমাদের ঈদগাহ মাঠ। বছরে 2 ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হয়ে থাকে, এবং আমাদের এই জামাতটা সব থেকে বড় জামাত। গোটা এলাকার মধ্যে 7 জামাত মিলে 7 জামাতের মানুষজন আসে এখানে নামাজ আদায় করে। এটা কিন্তু খুব বড় একটা বিষয় আমি মনে করি। পাশাপাশি আপনি এখন দেখবেন যে ঈদগাহের ভিতরে আমরা গাছ লাগাইছি। আমাদের এলাকার মানুষজন খুবই বৃক্ষপ্রেমী আমার মনে হয়। দেখুন এখানে কত সুন্দর গাছ লাগানো হয়েছে। গাছ আমাদের বরাবরই প্রকৃত বন্ধু। পাশাপাশি আমি যদি বলতে চাই, এইখানে আমরা যখন স্কুলে পড়তাম, এই জায়গাতেই একটা কৃষ্ণচূড়া গাছ ছিল। আবার ওই গাছটা মরে যাওয়ার পর এখানে আবার নতুন করে কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছে। এই জন্য স্কুল কর্তৃপক্ষকে আমি অনেক ধন্যবাদ জানাই। আমাদের সময় দেখুন এখানে কোনো সাইকেল স্ট্যান্ডের ব্যবস্থা ছিল না। বর্তমানে যে ব্যবস্থাটা করা হয়েছে, কর্তৃপক্ষকে আবার অশেষ ধন্যবাদ জানাতেই হবে, কারণ দূর দূরান্ত থেকে অনেক ছেলেপেলেরা আমাদের এই স্কুলে আসে পড়াশোনা করার জন্য। তাদের তো একটা সেফটির ব্যবস্থা দরকার সাইকেল রাখার। তো সুন্দরভাবে এই যে সাইকেল রাখার পরিষদটি করা হয়েছে, এই জন্য আমরা আবারও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, স্কুল কর্তৃপক্ষকে। পাশাপাশি অনেক সুন্দর টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এই শিক্ষকদের জন্য খুব ভালো পরিসরে উন্নত মানের শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে, যা খুবই দরকারি একটা বিষয়। আসুন আমরা অন্য সাইডে যাই। খুবই মজার এবং খুবই দুঃখজনক একটা বিষয় কি জানেন, আমার বন্ধু মিলে আজাদ মিলে আমরা 2006 সালে এই প্রতিষ্ঠানে ভর্তি হই, এবং এখন 2025 সাল চলতেছে। এই 2006 থেকে শুরু করে 25 এই 20 বছরে এই স্কুলে কোনো উন্নতি ঘটেনি। আমি 2006 সালেও যে বিল্ডিং এর কালার এটা দেখছি, এখন পর্যন্ত এই কালারই বর্তমান আছে, এবং এই বিল্ডিং এর কোনো উন্নয়ন করা হয়নি, আর দোতলা বিশিষ্ট করা হয়নি। আসলে আমাদের এই বিদ্যালয়ের পরিসর বাড়ানো উচিত আসলে আমি মনে করি। তবে শুধু যে অবনতিই হয়েছে এরকম না, আমাদের স্কুলে কিছু উন্নতিও হয়েছে। নতুন উন্নয়ন আপনাকে দেখাবো এখন। দেখুন এটা খুবই ভালো একটা উদ্যোগ। এটা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েদের জন্য এরকম একটা ব্যবস্থা করা হয়েছে। এখানে ছেলেদের একদম প্রবেশ নিষেধ। দেখুন কত সুন্দর পানির ব্যবস্থা করা হয়েছে, বাহ খুবই চমৎকার, যেটা আমাদের সময় ছিল না। এই যে ট্যাঙ্কির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এবং এখানে শুধুমাত্র মেয়েরা তাদের অভ্যন্তরীণ কার্যক্রমগুলো সম্পাদন করবে। এটা খুবই একটা ভালো উদ্যোগ গ্রহণ করছে স্কুল কর্তৃপক্ষ। এই জন্য স্কুল কর্তৃপক্ষকে আমি বরাবরই ধন্যবাদ জানাচ্ছিলাম, আবারও ধন্যবাদ জানালাম। সব থেকে বেশি ধন্যবাদ জানাবো স্কুলের বর্ডার এরিয়া ক্লোজ করে দেওয়া হয়েছে, নাহলে এখান থেকে অনুপ্রবেশ ঘটতো অনেকে। সেই অনুপ্রবেশটা বন্ধ হয়েছে, এই জন্য খুবই ভালো একটা উদ্যোগ বলে আমি মনে করি। চলুন আমরা অন্য পাশে যাই। আমরা অন্য পাশে গেলে দেখতে পাবো আমাদের একদম শুরু থেকে আমাদের বিদ্যাপীঠ, যেখানে আমরা ক্লাস 1-এ ভর্তি হয়েছিলাম। ওই বিল্ডিংটা ওইদিকে, আমরা এইটা নতুন বিল্ডিং মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখুন কি সুন্দর বিদ্যালয়ের পরিবেশ, অনেক সুন্দর একটা পরিবেশ। এই প্রাথমিক বিদ্যালয়ের উন্নতি হয়েছে, এখানে পাশে আরেকটা বিল্ডিং আছে এবং নতুন করে আরেকটা বিল্ডিং বানানো হয়েছে। এটা খুবই ভালো উদ্যোগ। পাশাপাশি ওয়াশ ব্লক ব্যবস্থা করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের। পাশাপাশি আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রিয় আড্ডাখানা ছিল এই জায়গাটা, এই শহীদ মিনার কি জন্য তৈরি হয়েছে এটা আমরা সবাই জানি। 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আমরা আমাদের স্কুল কর্তৃপক্ষ এই শহীদ মিনারটা তৈরি করে দিয়েছেন, এবং আমরা প্রতি বছরই 21শে ফেব্রুয়ারি আমরা এই ভাষা দিবস শহীদ দিবস পালন করে থাকি। এখানে স্কুলের ছাত্রছাত্রীরা ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। এটা খুবই ভালো একটা উদ্যোগ। সব থেকে মজার বিষয় হলো যে এটা আমাদের সব থেকে পুরাতন বিল্ডিং, যেটা 1952 সালে স্থাপন হয়। 1952 থেকে শুরু করে এখন 2025 সাল, অনেক বছর ধরে এই বিদ্যালয় প্রতিষ্ঠানটি আছে, এবং এটার আমরা উন্নতি দেখা পাইছি। দেখেন কত সুন্দর করে এখন আপাতত কালার করা হয়েছে, খুবই সুন্দর একটা ব্যবস্থা। পাশাপাশি বাচ্চাদেরকে খেলাধুলা করার জন্য কত সুন্দর রাইডের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যেটা আমাদের সময় ছিল না।
কত সুন্দর রাইড, পাশাপাশি সব থেকে মজার বিষয় হচ্ছে দোলনা। দোলনাতে দুলতে কার না ভালো লাগে, ছোট থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবারই প্রিয় হচ্ছে এই দোলনা। তো আমরাও মাঝে মধ্যে যখন তালা খোলা থাকে তখন আমরা দোলনায় দুলি। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের স্কুলের বাউন্ডারি এরিয়া একসময় খোলামেলা ছিল চারপাশেই। তো এই চারপাশে খোলামেলা থাকার কারণে বহিরাগত মানুষদের প্রবেশ হচ্ছিল খুব, এবং বিভিন্ন মানুষজন এই যে স্কুলের আনাচে কানাচে বসে নেশা আসক্ত হইতো এবং নেশা করতো বিভিন্ন জায়গায়। বর্তমানে এই যে দেখেন ওয়াল একদম ব্লক করে দেওয়া হয়েছে, এই পাশের ওয়ালটাও ব্লক করে দেওয়া হয়েছে। কোনোভাবেই কোনো প্রাণী থেকে শুরু করে কোনো মানুষজনের অনুপ্রবেশ ঘটবে না। এটা খুবই ভালো একটা উদ্যোগ। মাদকের আখড়া এটা আর হবে না। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শুধু শিক্ষাই পাবো, কোনো মাদকের কার্যক্রম চলবে না, আমরা আশা করছি। এটা খুব ভালো একটা উদ্যোগ গ্রহণ করছে স্কুল কর্তৃপক্ষ। আর এই পাশাপাশি এই গাছগুলো নিয়ে কথা বলতেই হয়। আমরা যদি 2001 সাল থেকে হিসাব করি, 2001 সাল থেকে আমি গাছগুলা দেখে আসতেছি। এই গাছের দেখছেন উন্নতি কতটা, আমি জোড়ায় ধরতে পারতেছি, এত মোটা। এগুলো সেগুন গাছের খুব দাম, মেহগনি গাছ না, এই খুব দামি বৃক্ষ। তো আমরা চেষ্টা করবো, দেখুন এই গাছটা সব থেকে মোটা, এই গাছ থেকে আমি জোড়ায় ধরতে পারবো না, এরকম মোটা হয়েছে। তো আমাদের আসলে উচিত এইভাবে এই গাছ, মূল্যবান গাছ রোপণ করা এবং বেশি গাছ রোপণ করা। আপনি একটা জিনিস দেখলে আবারও অবাক হবেন, এই যে দেখুন নারকেল গাছ, এপাশে কাঁঠাল গাছ। 2006 সালে প্রধান শিক্ষক সহ আমরা দুই বন্ধু আজাদ এবং আমি মিলে আমরা এই নারকেল গাছটা রোপণ করছিলাম। এটা আমাদের একটা স্মৃতির স্মারক হিসেবে আছে। কিন্তু দুঃখের বিষয়, কর্তৃপক্ষ এই গাছ থেকে কখনো নারকেল পায় না। কে যে চুরি করে না কি করে আমরা এটা জানি না। এই বিষয়ে একটা ইনভেস্টিগেশন টিম গঠন করতে হবে। দেখুন কি সুন্দর এই নারকেল গাছ, আমাদের স্মৃতি। আমরা এই যে আমাদের স্কুলের ছোট্ট পরিসরের ছোট্ট মাঠ, এখানে আমরা যে কত খেলাধুলা করছি, কত স্মৃতি, এই স্মৃতি কখনোই ভোলার নয়। তো আপনাদের সবারই স্কুল জীবন আছে, স্কুল জীবন সবাই পার করে আসছেন, সবাই নিয়মিত মনে হয় নিজেদের কাজে ব্যস্ত। তো স্কুলে আসলে আমাদের অতীত স্মৃতি মনে পড়ে, যা আমাদের কখনোই ভুলে যাওয়ার নয়। প্রাথমিক বিদ্যাপীঠ আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমরা বিদ্যালয়ে হুটহাট করে যখন চলে আসি, আমরা স্মৃতিতে ডুবে যাই। আমাদের অবশ্যই স্মৃতি রাখা উচিত, ভালো স্মৃতি রাখা উচিত। এই ভালো স্মৃতির অংশ হিসেবে এই প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। এই স্কুল আমাদের অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। এই যে দেখুন এই বাউন্ডারি লাইনটাও এক সময় খোলা ছিল, বহিরাগত মানুষদের অনুপ্রবেশ ছিল সবসময়, কিন্তু বর্তমানে এটা ব্লক করে দেওয়ার কারণে, এটা ব্লক করার কারণে খুবই ভালো সুবিধা হয়েছে। কোনো প্রাণী এদিক দিয়ে ঢুকতে পারবে না, পাশাপাশি স্কুলের পরিবেশটা ঠিক থাকে। তো এই টিউবওয়েলের উন্নতি হয়েছে, টিউবওয়েলটা পাল্টানো হয়েছে। এই টিউবওয়েলের পানিটা খুব ঠান্ডা। এই টিউবওয়েলের পানিটা খুবই ঠান্ডা। আপনি সচরাচর আমরা টিউবওয়েলে পানি উঠে না অনেক সময়, অনেক টিউবওয়েলে, কিন্তু এই টিউবওয়েলে সারা বছর পানি পাওয়া যায়, সারা বছর পানি উঠে, পানিটা অনেক ঠান্ডা, শান্তি। এই যে আমাদের স্কুলের ছোট মাঠে এই যে কত ছেলেপেলেরা খেলাধুলাতে ব্যস্ত, যে তারা কত সুন্দর খেলাধুলা করলো। এটা আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে এরকম খেলার মাঠ থাকা উচিত, যাতে এই বাচ্চা কাচ্চারা তাদের খেলাধুলা করতে পারে এবং মন মানসিকতার বিকাশ ঘটাতে পারে। খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম ছেলে মানুষদের বিকশিত হওয়ার জন্য, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন তারা খেলাধুলা করে খুবই ক্লান্ত হওয়াই উচিত। তারা অনেকক্ষণ ধরে খেলাধুলা করছে, তাদের মুখে খুব হাসি, তাদের মুখে হাসি খুশি দেখে আমরা খুব খুশি। তো সবাই আমরা একসাথে বলবো, আমরা আমাদের স্কুলকে ভালোবাসি, আমরা আমাদের স্কুলকে ভালোবাসি।